স্মার্ট ক্লাসে সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো ক্লাস 12-এর চ্যাপ্টার নাম্বার 7 অর্থাৎ আংশিক সমাকলন আমরা ফার্স্ট পার্টটা করেছি, অর্থাৎ সংক্ষিপ্তর 10 দাগ পর্যন্ত আমরা প্রথম পর্বে করেছি। আজকে সেকেন্ড পর্ব সংক্ষিপ্তর 11 দাগ থেকে শুরু করবো এবং এখান থেকেই মেনলি এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট অঙ্কগুলো শুরু হচ্ছে। তো একটা অঙ্ক মিস করবে না, প্রত্যেকটা অঙ্ক আমি করে দেবো অথবা বুঝিয়ে দেবো যাতে তোমরা নিজেরাই করতে পারো। তো আর সময় নষ্ট করব না, ক্লাস শুরু করব। কিন্তু ক্লাস শুরু করার আগে যদি কেউ এখনও সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল করে দেবে যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। একদম প্রথম অঙ্ক দেখো, 11 দাগের অঙ্কটা x³ sin x dx তার ইন্টিগ্রেশন। তো আমাদের সূত্র মনে আছে নিশ্চয়ই, LIATE, এটা হলো সূত্রটা, মানে ফার্স্ট ফাংশন এবং সেকেন্ড ফাংশন চুজ করার সূত্র। তো এখানটা নিশ্চয়ই এই সাইন এক্সটা হলো ট্রিগোনোমেট্রিক ফাংশন, তো এটা সেকেন্ড ফাংশন। x³ হলো আমাদের অ্যালজেব্রিক ফাংশন, অর্থাৎ সেটা হলো ফার্স্ট ফাংশন। তো সূত্র কী ছিল আমি আরেকবার লিখে দিই, ইন্টিগ্রেশন u/v dx, তার সূত্র ছিল হলো u ইন্টিগ্রেশন, মানে আমরা ফার্স্ট ফাংশন ইউকে আর সেকেন্ড ফাংশন ভিকে ধরছি, v dx মাইনাস ইন্টিগ্রেশন অফ ভেতরে ddx অফ u ইন্টিগ্রেশন v dx তার সম্পূর্ণটা আবার dx। এই হলো আমাদের সূত্র, সেই সূত্র এখানে অ্যাপ্লাই করব। তো ফার্স্ট ফাংশন আমাদের x³ বাইরে থাকলো, ইন্টিগ্রেশন সাইন x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ ভেতরে থাকবে কি ddx অফ x³ ইন্টিগ্রেশন সাইন x dx তার আবার dx, কারণ আবার বাইরে আরেকটা ইন্টিগ্রেশন রয়েছে। তো কী হবে, সাইন এক্সের ইন্টিগ্রেশন সিম্পলি আমরা জানি কস মাইনাস কস এক্স, তাই তো? তাহলে মাইনাস x³ কস এক্স, ফার্স্ট ফাংশনটুকু মানে ফার্স্ট পার্টটা হয়ে গেল। সেকেন্ড পার্টে এখানে কি হবে দেখো, x³ যদি আমরা ডেরিভেটিভ করি হবে 3x² আর সাইন এক্সের ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স, তাহলে মাইনাসটা বাইরে বের করে নিয়ে একবারে প্লাস করে দিলাম কস এক্স ডিএক্স। আরেকটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু শেষ হয়ে গেল না, এখানে আরও একটা স্টেপ আমাদের করতে হবে। তো কী করবো, একদম তাড়াতাড়ি যদি করি, x³ cos x প্লাস 3 বাইরে থাকলো। এবার এইটার ক্ষেত্রে আবার x² ফার্স্ট ফাংশন, x² ফার্স্ট ফাংশন, সেকেন্ড ফাংশন হলো মাইনাস cos x এর ইন্টিগ্রেশন আমরা একবারে যদি করি সাইন এক্স সাইন এক্সই হবে, মাইনাস ইন্টিগ্রেশন ওভার x² এর ডেরিভেটিভ 2x আর cos x এর ইন্টিগ্রেশন হলো সাইন এক্স তার dx। আবার একবার পার্ট এটা করতে হবে, তো মাইনাস x³ cos x প্লাস 3 গুণ করে দিই 3x² সাইন এক্স মাইনাস এখানে হয়ে গেল 6। এবার এইটার যদি ইন্টিগ্রেশন করি x সাইন এক্সের ডেরিভেটিভ ইন্টিগ্রেশন আবার মাইনাস cos x, তাহলে মাইনাস cos x মাইনাস অফ ইন্টিগ্রেশনের মধ্যে x এর ডেরিভেটিভ 1 আর সাইন এক্সের ইন্টিগ্রেশন মাইনাস cos x, তাহলে এটা হয়ে গেল প্লাস শুধু cos x dx। এই পার্টটা এবার একবারে করে দিলে সিম্পলিফাই করে দিই, মাইনাস x³ cos x প্লাস 3x² সাইন এক্স মাইনাস মাইনাস প্লাস 6x cos x আর মাইনাস এটা কত হবে 6 cos x এর ইন্টিগ্রেশন সাইন এক্স। ঠিক আছে, হয়ে গেল আমাদের অ্যান্সার। এরপর সরাসরি আমরা 12 দাগের অঙ্কটা চলে আসি। দেখো কী আছে 12 দাগের অঙ্কটা, সাইন ইনভার্স x সাইন ইনভার্স রুট এক্স। এখানটায় আমরা দুরকমভাবে অঙ্কটা করতে পারি। একটা হলো আমরা সরাসরি যেই নিয়মটা জানি, ইনভার্স ফাংশনটাকে ফার্স্ট ফাংশন আর ডিএক্সটা এখানে সেকেন্ড ফাংশন হিসাবে ধরে নিই, মানে 1টা সেকেন্ড ফাংশন। আরেকটা পদ্ধতি যেটা সহজ পদ্ধতি হবে সেটা হলো রুট এক্স ইকুয়াল টু যদি আমরা সাইন স্কোয়ার থিটা ধরি, তাহলে কী হবে রুট এক্স ইকুয়াল টু সাইন থিটা, তাহলে এক্স ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে ডিএক্স ইকুয়াল টু কী হয়ে যাবে 2 সাইন থিটা কস থিটা ডি থিটা। ঠিক আছে, তো এই জায়গাটা এবার দেখো আমাদের পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কীরকম চেঞ্জ হচ্ছে, সাইন ইনভার্স এক্স রুট এক্স, তাহলে রুট এক্সের জায়গায় সাইন থিটা, তাহলে সাইন ইনভার্স এবং সাইন থিটা মিলে গিয়ে সাইন ইনভার্স অফ সাইন থিটা হয়ে যাবে। তাহলে এই জায়গায় আমাদের সাইন ইনভার্সের সঙ্গে সাইন কেটে গিয়ে শুধু থিটা থাকছে। এবার ডিএক্সের জায়গায় কী থাকছে, এটাকে আমরা কি লিখতে পারি সাইন 2 থিটা ডি থিটা। এবার দেখো আমাদের খুব সিম্পল একটা জিনিস চলে আসলো, এই থিটাটাকে আমরা তখন ধরবো ট্রিগোনোমেট্রিক ফাংশন
সরি অ্যালজেব্রিক ফাংশন, এবং সাইন টু থিটা যেটা সেটা হয়ে যাবে ট্রিগোনোমেট্রিক ফাংশন। তো আমাদের নর্মাল কি হয়ে যায়, থিটাটা সামনে থাকবে, থিটা ইন্টিগ্রেশন সাইন টু থিটা মাইনাস অফ থিটার ডেরিভেটিভ ডিডি এক্স অফ ডিডি থিটা অফ থিটা ইন্টিগ্রেশন সাইন টু থিটা, এখানে একটা ডি থিটা হবে, সাইন টু থিটা ডি থিটা, সম্পূর্ণটার আবার ডি থিটা। ঠিক আছে, তো সাইন টু থিটার ইন্টিগ্রেশন কী হবে, 1/2, এখানে একটা মাইনাস হয়ে যাবে, থিটা বাই 2 কস টু থিটা মাইনাস, তো এখানটা এ তো 1 হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস একটা এখানেও আসবে সাইন থিটার যখন ইন্টিগ্রেশন করব, প্লাস 1/2 কস টু থিটা ইন্টু ডি থিটা, তাহলে এইখানটা হচ্ছে মাইনাস থিটা বাই 2 কস টু থিটা প্লাস হাফ, এখানে কস টু থিটার ইন্টিগ্রেশন আবার কী হবে, আবার একটা হাফ আসবে সাইন টু থিটা প্লাস সি, তাহলে অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে, এবার থিটার জায়গাগুলোতে আমরা মান বসাতে চাইছি। তো থিটা সমান সমান কি, থিটা সমান সমান সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স রুট এক্স, তো এখানে থিটার জায়গায় বসে গেল সাইন ইনভার্স রুট এক্স বাই 2। আচ্ছা, এবার কস টু থিটা আর সাইন টু থিটা কী হবে, দেখো কস টু থিটা আগে যদি সাইন টু থিটা বের করি, সাইন টু থিটা মানে 2 সাইন থিটা কস থিটা, তাহলে 2 সাইন থিটা কস থিটা, সাইন থিটা মানে তো রুট এক্স, তাহলে এটা হয়ে গেল 2 রুট এক্স, আর কস থিটা মানে কি রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে সাইন স্কোয়ার থিটা, সাইন থিটা মানে রুট এক্স, তাহলে সাইন স্কোয়ার থিটা মানে শুধু এক্স, তাহলে এই জায়গায় বসে যাবে এটা। আর আমাদের এই কস টু থিটা মানে কি, কস টু থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার 2 সাইন স্কোয়ার থিটা, এটা হয়ে যাচ্ছে 1 মাইনাস 2 এক্স, তাহলে এইখানটা হয়ে যাচ্ছে, আমরা যদি সাজিয়ে লিখি একবারে, এটাকে আগে লিখি মাইনাস অফ 1 মাইনাস 2 এক্স বাই 2, আর থিটা হয়ে যাচ্ছে সাইন ইনভার্স রুট এক্স প্লাস 1/4 ইন্টু এখানটা একটা 2 আসবে, তাহলে 1/2 থাকবে, শুধু 1/2 থাকবে, 1/2 রুট ওভার এক্স ইন্টু 1 মাইনাস এক্স, এই হলো আমাদের অ্যান্সার। এই মাইনাসটা ভেতরে ঢুকিয়ে নিয়ে এটাকে আমরা এরকম লিখতে পারি 2x মাইনাস 1/2। ঠিক আছে, নেক্সট দেখো 13 দাগের অঙ্কটা খুবই সহজ অঙ্ক, এটা ইন্টিগ্রেশন অফ লগ অফ 1 প্লাস এক্স হোল টু দি 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 প্লাস এক্স। তো এরকম থাকলে সিম্পলি তোমরা জানো যে এটাকে আমরা 1 প্লাস এক্স লগ 1 প্লাস এক্স এরকম লিখতে পারি। এবার তোমরা 1 প্লাস এক্সকে জেড ধরে করতে পারো, অথবা একবারে 1 প্লাস এক্সের দ্বারাই করে দিতে পারো, তাহলে ডিএক্স ইকুয়াল টু ডিজেড, তা সিম্পলি এখানটায় হয়ে যাবে কত, জেড লগ জেড ডিজেড। তো জেড লগ জেডের ইন্টিগ্রেশন করলে লগ জেড সামনে থাকবে, ইন্টু জেডের ইন্টিগ্রেশন জেড স্কোয়ার বাই 2 মাইনাস অফ এখানটায় লগ জেডের ডেরিভেটিভ 1/z ইন্টু জেড স্কোয়ার বাই 2 ডিজেড, তো এখানটায় হয়ে যাবে, এটাকে জেড স্কোয়ার বাই 2 লিখি সামনে, লগ জেড মাইনাস এটা একটা জেড কেটে যাচ্ছে, তাহলে জেডের ইন্টিগ্রেশন আবার একটা 1/2 সামনে আসবে, তাহলে 1/4 জেড স্কোয়ার প্লাস সি। তো এখানটায় জেডের ভ্যালু বসিয়ে দিই, জেড মানে হলো 1 প্লাস এক্স, তাহলে 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার বাই 2 লগ 1 প্লাস এক্স মাইনাস 1/4 1 প্লাস এক্স হোল স্কোয়ার প্লাস সি। এই হয়ে গেল আমাদের অ্যান্সার, একদম সহজ অঙ্ক ছিল এটা। এরপর যে অঙ্কটা করবো অর্থাৎ 14 দাগের অঙ্কটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসার মতো একটা অঙ্ক। দেখো কি রয়েছে, ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তোমরা যারা ইনভার্স ফাংশন করে ফেলেছো, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, সেখানে তাদের এটা কিন্তু একদম চেনা একটা সূত্রের মধ্যে পড়ে যাচ্ছে 2 ট্যান ইনভার্স এক্সের সূত্র। কিন্তু যারা ইনভার্স ফাংশন এখনও করনি তাদের জন্য এটা কিভাবে করব আমরা দেখো এক্স ইকুয়াল টু ট্যান থিটা ধরছি, তাহলে ডিএক্স ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে এইখানটা ব্যাপারটা কি হয়ে যাচ্ছে, ট্যান ইনভার্স 2x মানে 2 ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা ডি থিটা। তো এটা কিসের সূত্র পড়ছে, ট্যান টু থিটার সূত্রে পড়ছে, তাহলে এটা হচ্ছে এখানে ডিএক্সের জায়গায় যখন আমি ডি থিটা বসাচ্ছি, তার মানে
ডিএক্স ইকুয়াল টু সেক স্কোয়ার ডি থিটা। তাহলে এখানটা বসবে সেক স্কোয়ার থিটা ডি থিটা। এখানটা এই অংশটা মিলে হচ্ছে ট্যান ইনভার্স। আমি একটা লাইন বেশি করছি, তোমরা এটাকে একবারেই করে দিতে পারো। এটাকে ট্যানটাকে অমিট করে দিয়ে তাহলে 2 থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে এবার এটা অ্যালজেব্রিক ফাংশন, এটা হলো ট্রিগোনোমেট্রিক ফাংশন। 2টাকে একবারেই আমরা বাইরে লিখব, থিটা আর সেক স্কোয়ার এক্সের সেক স্কোয়ার থিটা ডি থিটা মাইনাস ইন্টিগ্রেশন, এটার ডেরিভেটিভ কত হবে ডি থিটা অফ থিটা ইন্টিগ্রেশন সেক স্কোয়ার থিটা ডি থিটা সম্পূর্ণটার আবার ডি থিটা। তাহলে এটা হচ্ছে 2, এটা থিটা সেক স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন ট্যান থিটা মাইনাস এটা 1 হয়ে গেছে, এখানে শুধু থাকবে ট্যান থিটা ডি থিটা। ট্যান থিটার ইন্টিগ্রেশন কী আছে মনে আছে তোমাদের? ট্যান থিটা মানে সাইন বাই কস, কসের ডেরিভেটিভ মাইনাস সাইন, তাহলে একটা সামনে মাইনাস। এটাকে তোমরা দেখো একটা জিনিস, ট্যান থিটার ইন্টিগ্রেশন দুরকমভাবে আমরা করতে পারি। একটা হলো লগ অফ সেক থিটা প্লাস সি, আরেকটা হলো মাইনাস লগ কস থিটা প্লাস সি, যে কোনো একটা। এখানে যেহেতু সামনে মাইনাস আছে তাহলে এই মাইনাসটা দিয়ে আমরা প্লাস করে একবারে লিখতে পারি এখানে 2 থিটা ট্যান থিটা প্লাস লগ অফ মড কস থিটা প্লাস সি। ঠিক আছে, এবার আমরা এই থিটার জায়গাগুলোতে ভ্যালু বসাবো। ঠিক আছে, তো ভ্যালু বসালে কি হবে 2 থিটা, থিটা মানে হলো ট্যান ইনভার্স এক্স, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স। এই যে এখান থেকে আমরা লিখতে পারি ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা। তাহলে এখানটা হয়ে যাচ্ছে 2 ট্যান ইনভার্স এক্স ইন্টু ট্যান থিটা মানে এক্স প্লাস লগ। আচ্ছা দেখো, ট্যান থিটা যদি এক্স হয় তাহলে লম্ব বাই ভূমি, ভূমি হলো 1, তাহলে কস থিটা কত হবে ভূমি বাই অতিভুজ 1/√1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানটা আমরা লিখতে পারি 1/√1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। আবার এখানটা এটা মাইনাসটা করে, অর্থাৎ সেক দিয়ে করলেও আমাদের অ্যান্সারটা শুধু সামনে মাইনাস থাকতো আর এটা √1 প্লাস এক্স স্কোয়ারটা ওপরেই থাকতো। ঠিক আছে, এরপর দেখো আমরা যে অঙ্কটা আসবো সেটা হলো 15 দাগের অঙ্ক। এটাও খুব ইম্পর্টেন্ট। এই যে ইনভার্স টাইপের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় বেশ দেয়। তো আবারও বলছি এখানটা একটা ডিএক্স হবে, মিস্টেক। আবারও বলছি যারা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন করে ফেলেছে এটাকে একদম সরাসরি 2 ট্যান ইনভার্স এক্সে লিখে ফেলতে পারে। তো আমরা কি করব, আমরা আরেকটুখানি একটু আগে থেকে, সবাই হয়তো ইনভার্স ফাংশন এখনও করনি, তাদের জন্য দেখো এক্স ইকুয়াল টু যদি আমি ট্যান থিটা ধরি তাহলে ডিএক্স ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। তাহলে এই অংশটা কি হচ্ছে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, আর এটা হয়ে গেল সেক স্কোয়ার থিটা মানে 1/cos স্কোয়ার থিটা। এবার যদি আমরা লসাগু করি, এটা দেখো কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে না, মানে এখানটা ওপরে বিয়োগ করে দিচ্ছি, তাহলে নিচের কস স্কোয়ার থিটা, তাহলে এটা হলো cos 2 থিটা। তাহলে এই জায়গার থেকে আমরা একবারে লিখতে পারি cos ইনভার্স, এটা হলো cos 2 থিটা, আর ডিএক্সের জায়গায় কি লিখবো আমরা সেক স্কোয়ার থিটা ডি থিটা, তাহলে সেক স্কোয়ার থিটা ডি থিটা। এবার দেখো এখানটা হয়ে গেল 2 থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা। একদম এবার আগের বারের মতো অঙ্কটা একদম সেম টাইপের অঙ্ক, কিন্তু মানে অ্যান্সারটাও একই হবে। এরপরে দেখো আমরা 16 দাগ এবং 17 দাগ এই দুটো অঙ্ক নিচ্ছি একবারে। দুটো অঙ্ক বেশ মানে জাস্ট সাবস্টিটিউশন করলে অঙ্কটা আমাদের একদম সোজা আকারে চলে আসবে। এখানে বুঝতেই পারছো এখানটা রয়েছে লগ অফ সাইন এক্স ইন্টু কস এক্স ডিএক্স। তো এখানে একদম সিম্পল বোঝা যাচ্ছে সাইন এক্সকে আমাদের জেড ধরতে হবে, তাহলে পুট সাইন এক্স ইকুয়াল টু জেড, তাহলে এটা হয়ে যাবে cos x dx ইকুয়াল টু ডিজেড। তো এইটুকু নিয়ে চলে গেল ডিজেড, আর এটা হয়ে গেল তাহলে লগ জেড ডিজেড। এবার একদম ফার্স্ট অঙ্ক, এই চ্যাপ্টার অতি সংক্ষিপ্তের একদম ফার্স্ট অঙ্ক ছিল ইন্টিগ্রেশন অফ লগ জেড বা লগ এক্স ডিএক্স। তো একদম সেম সেই টাইপের করে, শুধুমাত্র লাস্ট লাইনে আমাদের কাজ হলো জেডের জায়গাগুলোতে সাইন এক্স বসিয়ে দেওয়া। নিশ্চয়ই পারবে। আর বাকি থাকছে এবার 17 দাগ। 17 দাগেও দেখো আমাদের কি আছে এক্স সাইন ইনভার্স এক্স বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। এটাও দেখো সাইন ইনভার্স এক্সকে যদি আমরা জেড ধরি তাহলে ডেরিভেটিভ করলে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড চলে আসবে।
আর এক্স সমান সমান কী আসবে, এক্স সমান সমান হয়ে যাবে সাইন জেড। ঠিক আছে, তো এইখানটায় যদি আমরা পুট করে দিই তাহলে 17 দাগের অঙ্কটা দেখো কি আসছে, এই এক্সের জায়গায় চলে আসবে কত, সাইন জেড। আচ্ছা, সাইন ইনভার্স এক্সটাকে আমরা কি ধরেছি, জেড, তাহলে এটাকে যদি আমরা সামনে ধরি জেড, আর এই ডিএক্স বাই √1 প্লাস এক্স স্কোয়ার এটা সমান সমান ডিজেড, তাহলে এটা হয়ে গেল ডিজেড। এবারও তো এটা একদম সিম্পল, জেড ইন্টু সাইন জেড, জেডটাকে সেকেন্ড ফাংশন ফার্স্ট ফাংশন, সাইন জেডটাকে সেকেন্ড ফাংশন ধরে নিয়ে আমরা ইন্টিগ্রেশন করে জাস্ট ওইখানটায় জেডের জায়গাগুলোতেই সাইন ইনভার্স এক্স পুট করলেই অঙ্ক আমাদের শেষ। তাহলে 16 দাগ 17 দাগ দুটো সহজ অঙ্ক তোমরা বাড়িতে করবে। এবার দেখো আমরা 3টে অঙ্ক নিয়েছি, একদম সহজ অঙ্ক দেখে আমি এরকম করেছি। দেখো e⁻x³ ইন্টু x⁵ dx, এখানে সিম্পলি আমাদের এই x³ জেড ধরতে হবে, x³ = জেডের। তোমরা যখন সাবস্টিটিউশন করেছো তখনও আমরা এই ধরনের অঙ্ক করেছি, শুধুমাত্র তখন সাবস্টিটিউট করে একদম আমাদের স্ট্যান্ডার্ড যেই সমাকলনগুলো রয়েছে সেগুলোর আকারে চলে আসতো, কিন্তু এখানটায় স্ট্যান্ডার্ড যে আংশিক সমাকলনগুলো রয়েছে যেগুলো আমরা করতে পারবো সেই আকারে আসবে। তো এখানে কী হবে, 3x² dx = dz। তো এই x⁵টাকে আমরা x² আর x³ ভেঙে দিতে পারি, e⁻x³ ইন্টু x³ ইন্টু x² dx, তাহলে এই x² dx এর জায়গায় চলে যাবে dz, আর x³ এর জায়গায় চলে আসবে z আর e⁻z, তাহলে এটা হয়ে যাবে z e⁻z dz। এবার তো সিম্পল, আমাদের এটা এক্সপোনেনশিয়াল ফাংশন, এটা অ্যালজেব্রিক ফাংশন, তো জেডটা হলো ফার্স্ট ফাংশন, e⁻zটা হলো সেকেন্ড ফাংশন। একদম সহজ অঙ্ক, বাড়িতে করে ফেলবে। 19 দাগের অঙ্কটা, 19 দাগের অঙ্কটাও দেখো, এক্স 1 প্লাস cos 2θ, 1 প্লাস cos 2θ ফর্মুলা বলো, 1 প্লাস cos 2θ। দেখো একটা তোমাদের জিনিস বলে দিই, অনেক সময় আমাদের ফর্মুলা মনে নাই থাকতে পারে, এটা কোনো মানে অপরাধ বলে কিছু না, তবুও ফর্মুলা আমাদের অনেক সময় ভুল হতে পারে বা মনে নাও থাকতে পারে। তো সেই জায়গাগুলো থেকে আনার প্রসেসগুলোও কিন্তু মানে হঠাৎ করে আমার ফর্মুলা ভুল মানে মনে নেই, সেটা আমরা অঙ্কে কাজে লাগাবো কী করে, তাহলে অঙ্কটা তো হবে না। তখন কি করতে হবে, ফর্মুলাটা কীভাবে এসছে সেটা যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু ফর্মুলা আমাদের মনে রাখতে হবে না, এমনি অনেক সময় আমরা ভুলে গেলে পেয়ে যাব। শুধু শুধু ফর্মুলা মনে রাখার আমাদের একটাই কারণ, যাতে তাড়াতাড়ি করতে পারি। বাই চান্স যদি আমাদের ফর্মুলা মনে না থাকে তাহলে আমাদের একবারে না হওয়ার চেয়ে যদি একটু টাইম বেশি লেগে হয় তাতে ক্ষতি নেই। 1 প্লাস cos 2θ, দেখো 1টাকে আমরা sin² θ প্লাস cos² θ ভাঙতে পারি, sin² θ প্লাস cos² θ, আর cos 2θ মানে cos² θ মাইনাস sin² θ, তাহলে সাইন আর সাইন কেটে গিয়ে 2 cos² θ থেকে যাবে। তাহলে 1 প্লাস cos 2θ ফর্মুলা হলো 2 cos² x dx। তো এইটাকে যদি আমি ওপরে তুলে দিই 1/2 বাইরে এনে x sec² θ হয়ে যাবে না, sec² x dx। তো একটু আগেই তো এরম ধরনের অঙ্ক করেছি, পেরে যাবে, নিশ্চয়ই পেরে যাবে, বাড়িতে করে ফেলবে, একা একাই করতে পারবে, অসুবিধা নেই। এর পরের অঙ্কটা দেখো, এটাও দেখো, আমাদের দেখো 3টে গুণ, 2টো গুণ থাকলে আমরা বাই পার্টস করছি, 3টে গুণ থাকলে কি করব, এখানেও আমাদের কিন্তু ট্রিগোনোমেট্রিক ফর্মুলা কাজে লাগাবো। 2 গুণ করে দিয়ে x, তাহলে 2 এর সঙ্গে একটা গুণ হয়ে যাবে, তাহলে 2 sin x cos x সমান সমান sin 2x dx। তো একটু আগে এরম ধরনের অঙ্কও করেছি, অর্থাৎ খুব সম্ভবত 17-18 দাগের মধ্যে একটা অঙ্ক ছিল এই অঙ্কটাই। ঠিক আছে, তো এই 3টে অঙ্কই কিন্তু তোমরা বাড়িতে প্র্যাকটিস করে ফেলতে পারবে, মানে নিজেরাই পারবে, আমার করে দেওয়ার দরকার নেই। নেক্সট অঙ্ক আমরা আসছি, সেটা হলো 23 দাগের অঙ্ক। এই অঙ্কটা কিন্তু বেশ ভালো অঙ্ক। দেখো x² 10 টু দি পাওয়ার 2x, x² 10 টু দি পাওয়ার 2x, অর্থাৎ এখানে আমাদের কি a টু দি পাওয়ার x mx এর যে ফর্মুলা আছে সেটা কিন্তু কাজে লাগবে। এর ইন্টিগ্রেশনের ফর্মুলা কি, এর ইন্টিগ্রেশন ফর্মুলা a টু দি পাওয়ার mx বাই e টু দি লগ e বেসের a। হ্যাঁ, এটা কিন্তু আমাদের এখানে কাজে লাগবে। তো কি করব, এখানটায় এই a টু দি পাওয়ার mx আর e টু দি পাওয়ার x এইগুলোই কিন্তু এক্সপোনেনশিয়াল ফাংশন, অর্থাৎ আমাদের সেকেন্ড ফাংশন হবে। তাহলে x² ইন্টিগ্রেশন 10 টু দি পাওয়ার 2x dx মাইনাস ইন্টিগ্রেশন ওভার ddx অফ x² ইন্টিগ্রেশন 10 টু দি পাওয়ার 2x dx ইন্টু আবার একটা dx। তো সিম্পলি এখানে x² ইন্টু এর ইন্টিগ্রেশন একটু আগে দেখলাম আমরা 10 টু দি পাওয়ার 2x বাই, যেহেতু একটা m আছে এখানে আমি একটা ভুল করেছি, এখানে একটা m আসবে। হ্যাঁ, যেহেতু পাওয়ার m রয়েছে তার জন্য একটা ডেরিভেটিভের সময় সামনে আসে m আর ইন্টিগ্রেশনের সময় নিচে চলে আসে। হ্যাঁ, তাহলে এখানে কত আসবে 2 log e বেসের 10 মাইনাস
ইন্টিগ্রেশন এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x আর এটার কত হবে 10⁻²x বাই 2 লগ ই বেসের 10 dx। এখানে আবার 2 কেটে যাচ্ছে, দেখো এখানে আবার বাই পার্টস করতে হবে। তো সিম্পলি এখানে কত লিখবো আমরা এক্স স্কোয়ার বাই লগ ই বেসের 10 তার সামনে 2 ইন্টু 10⁻²x মাইনাস এখানটায় যদি আবার করি আমরা ফার্স্ট ফাংশন এক্স, সেকেন্ড ফাংশন এখানটা এই অংশটা দেখো কনস্ট্যান্ট, এটাকে আমরা একবারে বাইরে বের করে লিখি, অর্থাৎ 1/10 লগ ই বেসের 10। ঠিক আছে, তাহলে এবার ইন্টিগ্রেশন করি আমরা এক্স ইন্টিগ্রেশন অফ 10⁻²x dx মাইনাস এক্সের ডেরিভেটিভ 1 ইন্টু ইন্টিগ্রেশন 10⁻²x dx তার সম্পূর্ণটা dx। তো এক্স স্কোয়ার এটা হবে 2 লগ ই বেসের 10 ইন্টু 10⁻²x মাইনাস 1 লগ ই বেসের 10 এটা কত এক্স ইন্টু এখানে আবার সেই 10⁻²x বাই 2 লগ ই বেসের 10 মাইনাস এখানে কত হবে, এখানে দেখো এক্স যেহেতু নেই শুধু এটার দুবার ইন্টিগ্রেশন হবে, এর একবার ইন্টিগ্রেশনের জন্য একবার 1/2 লগ e⁻10 বাইরে আসবে, তার আবার ইন্টিগ্রেশন 10⁻²x থাকবে, সেটাকে যদি আমরা একবারে করে দিই 10⁻²x এটার আবার 2 লগ ই বেসের 10 এইটুকু। এবার এটাকে যদি আমরা এটাকে গুণ করে সিম্পলিফাই করি দেখো আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। এটা আমি আর সিম্পলিফাই করে দিলাম না, তোমরা বাদবাকি অংশটুকু করে নেবে। এরপর আমরা 24 দাগের অঙ্কটা চলে আসবো। এই অঙ্কটাও কিন্তু একটু বড় হবে, কিন্তু অঙ্কটা বেশ ভালো অঙ্ক। কীরকম, এখানটায় আমরা সরাসরি এক্স স্কোয়ার সাইন ইনভার্স 3x এটা হলো সেকেন্ড ফাংশন আর ইনভার্স ফাংশনটাকে ফার্স্ট ফাংশন ধরে নিয়ে করব। তো ইন্টিগ্রেশন কী হবে সাইন ইনভার্স 3x ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার dx মাইনাস ইন্টিগ্রেশন ওভার ddx অফ সাইন ইনভার্স 3x ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার dx সম্পূর্ণটার আবার একটা dx। তো এখানটা ইন্টিগ্রেশন করে দিলে x³/3 সাইন ইনভার্স 3x মাইনাস এখানটায় সাইন ইনভার্স 3x এর ডেরিভেটিভ কী হবে, দেখো শুধু সাইন ইনভার্স x এর ডেরিভেটিভ 1/√1 প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার মানে 9x²। যেহেতু এখানে 3x রয়েছে তাহলে এই 3x এর আবার একটা ডেরিভেটিভ 3 হবে ইন্টু এখানে x³/3 dx, তাহলে 3 কেটে গেল। আমাদের কি থাকলো এই অংশটার যখন আবার মানে আমরা যদি একটুখানি সিম্পলিফাই করে লিখি সাইন ইনভার্স 3x মাইনাস এখানটা x³/√1 মাইনাস 9x² dx। তো সিম্পলি এখানে বুঝতে পারছো যে আমরা সরাসরি কোনো ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে পারছি না, আমাদের এখানে আবার সাবস্টিটিউশন আনতে হবে। তো এই সাবস্টিটিউশনটা করার জন্য আমি আলাদাভাবে যদি এটা অ্যান্সার করে নিই ইন্টিগ্রেশন অফ x³/√1 মাইনাস 9x² dx। এর ইন্টিগ্রেশন করার জন্য আমাদের কি করতে হয়, নিচের অংশটাকে জেড স্কোয়ার ধরবো, 1 মাইনাস 9x² ইকুয়াল টু হয়ে গেল জেড স্কোয়ার, তাহলে এখান থেকে হচ্ছে মাইনাস 18x dx ইকুয়াল টু 2z dz বা x dx ইকুয়াল টু z/9 মাইনাস অফ z/9 dz। এই x³ অংশটাকে আমরা যদি দুটো ভাগে ভাগ করে লিখি, একটা x² আর একটা হলো x, তাহলে এই x dx এর জায়গায় চলে আসবে আমার z/9 মাইনাস অফ z/9 dz, আর এই x² এর জায়গাটায় কি আসবে, এখান থেকে আমাদের কিন্তু x² বের করতে হবে। x² ইকুয়াল টু কী হবে, দেখো এটা এই পাশে যাবে, এটা আসবে এখানটা, তাহলে 1 মাইনাস z²/9 এটা হবে x² এর ভ্যালু। তো সিম্পলি আমাদের এখানে কি হচ্ছে, এবার ইন্টিগ্রেশন অফ x² এর জায়গায় এটা বসবে 1 মাইনাস z²/9 ইন্টু x dx এর জায়গা, আচ্ছা এই জায়গাটা কত বসবে, নিচে তো এটা z² মানে 1/z হয়ে যাবে শুধু, ইন্টু মাইনাস অফ z/9 dz, তাই তো। তাহলে এখানটা একটা z কেটে গেল, আমার 1/81 বাইরে আসলো, ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস z² dz
তো এর ইন্টিগ্রেশন কত হবে 1/81, এটা হবে জেড মাইনাস জেড কিউব বাই 3। তো এবার ভ্যালু পুট করে দিলেই হবে, জেডের ভ্যালুগুলো আমরা পুট করে দিতে পারি এখানটায়। 1/81, জেড মানে হলো কত, √1 মাইনাস 9x² মাইনাস, এবার জেড কিউব মানে কত হবে, তাহলে জেড কিউব মানে হবে হলো জেডের ভ্যালু হলো 1 মাইনাস 9x² হোল টু দি পাওয়ার হাফ, তাহলে এখানে কিউব আছে তাহলে 3/2/3, ঠিক আছে। এবার এখানটায় সিম্পলি আমরা এটা বসিয়ে দেবো, কি হবে x³/3 সাইন ইনভার্স 3x মাইনাস 1/81 দিয়ে যদি আমি গুণ করে দিই, তাহলে এখানটা আমাদের সরাসরি কত আসতে পারে, দেখো এখানটা আরও একটা জিনিস করতে পারে, এখানে লসাগু করে 3, আর যদি এখান থেকে √1 মাইনাস 9x² কমন নিই, তাহলে থাকবে কি, এইখানে থাকবে হলো 1 মাইনাস, এখানে থাকবে হলো 1 মাইনাস 9x², তাই তো, ইন্টু 1/81 কিন্তু আছে, তাহলে নিচের অংশটা এখানে একটা প্লাস করে c থাকবে, হ্যাঁ। তাহলে x³/3 সাইন ইনভার্স 3x মাইনাস 1 এটা কত হবে 324 অর্থাৎ 243 ইন্টু এখানটায় কত হচ্ছে এখানটা একটা জিনিস আমি ভুল করলাম, এইখানটায় 3 হবে, তাই তো, যেহেতু এখান থেকে কমন নিয়ে নিচ্ছি, এখানে 3 একে 3, অর্থাৎ এখানটায় কত হচ্ছে 2, এইটা আগে হবে √1 মাইনাস 9x² ইন্টু এটা হচ্ছে 2 প্লাস 9x² প্লাস c, এই হয়ে গেল আমাদের অ্যান্সার। দেখো এই জায়গাটার জন্য কিন্তু অঙ্কটা বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ এই অংশটাকে আমাদের বাইপার্স করে আবার একটা আলাদা করে করতে হবে, হ্যাঁ। এই অঙ্কটা আসলে কিন্তু বেশ তোমাদের 4 নাম্বার কেন 5 নাম্বারও দিতে পারে এরকম ধরনের অঙ্ক। একটা জিনিস দেখো, একটা অ্যান্সারটা হয়তো মিলল না, এই মাইনাসটা আমি মিস্টেক করে ফেলেছি, এই মাইনাসটা এখানে একটা সামনে মাইনাস আসবে, তাহলে সবগুলোর আগে একটা করে মাইনাস, তাহলে এইটা হয়ে যাবে, যেহেতু আগে একটা মাইনাস ছিল, প্লাস প্লাস। এবার অ্যান্সারটা তোমাদের হয়তো মিলল, ঠিক আছে, এটা আমার একটা মিস্টেক হয়ে গেছে। এবার দেখো আমরা 25, 26, 27 তিনটে অঙ্ক একসঙ্গে নিয়েছি, 25-এর অঙ্কটা আলাদা, কিন্তু 26, 27 এই দুটো অঙ্ক একই। আমি 25-এর অঙ্কটা কী করবো, এখানেও সাবস্টিটিউশন করবো সরাসরি, কারণ এর কোনো সূত্র আমাদের জানা নেই। সাইন ইনভার্স x = যদি জেড ধরি, তাহলে সাইন জেড = কী হচ্ছে x, তাহলে আমরা যদি ডেরিভেটিভ করি, দেখো cos z dz = dx হচ্ছে না, আমরা এই dxটা কিন্তু এখানে পুট করব, আমরা এখানে ডেরিভেটিভ করলে আমাদের কিন্তু অন্যরকম চলে আসবে, ঠিক আছে। তো এইটা অনেকটা সহজ হয়ে যাবে। তো সাইন ইনভার্স x = যদি জেড ধরি, তাহলে এটা হয়ে যাচ্ছে z², আর dx হচ্ছে cos z dz। তাহলে এবার তো এই অংশটার আমরা ইন্টিগ্রেশন করতেই পারবো, শুধুমাত্র অ্যান্সার আসার সময় জেডের জায়গায় রিপ্লেসমেন্টটা করতে হবে, এটা পারবে। তাহলে এরপর আমরা 26 দাগের অঙ্কটা আসছি। দেখো সাইন ইনভার্স 3x মাইনাস 4x³ আমাদের এই জায়গাগুলোতে ত্রিকোণমিতিক সূত্র খুব কাজে লাগাতে হবে। যেমন এইখানে দেখো x = যদি সাইন থিটা বা সাইন জেড ধরি, ঠিক আছে, এগুলো সব dx হবে একটা করে, তাহলে dx = cos z dz, এইটুকু তো থাকলোই আমার। আর এই 3x মাইনাস 4x³ এটা সমান সমান কী হয়ে যাবে বলো তো, 3 সাইন জেড মাইনাস 4 সাইন কিউব জেড, এটা মনে পড়ছে, এটা হলো সাইন 3θ সূত্র, অর্থাৎ 3z, ঠিক আছে। তাহলে এইখানে যদি সাইন 3z বসাই, তাহলে ইন্টিগ্রেশন কী হয়ে যাবে, সাইন ইনভার্স সাইন 3z, তাহলে শুধু 3z, আর এই dx এর জায়গায় বসবে cos z dz। এবার সিম্পলি এটার তো আমরা বাই পার্টসের সাহায্যে ইন্টিগ্রেশন করতেই পারবো। একই রকমভাবে এটার ক্ষেত্রেও তাই, x = যদি আমরা tan θ বসাই, তাহলে এই অংশটুকু পড়ে যাবে tan 3θ সূত্র, তাহলে এটা হয়ে যাবে 3θ, আর tan θ = sec² θ হয়ে যাবে dθ, ঠিক আছে। পরের অংশটুকু নিশ্চয়ই পারবে। নেক্সট অঙ্ক 28 দাগের অঙ্ক। দেখো 28 দাগের অঙ্কটা কিন্তু আগের যে অঙ্কগুলো cos ইনভার্স x সামথিং যদি কিছু থাকতো, তাহলে আমরা cos ইনভার্স x-কে জেড ধরে নিয়ে করা যায়, কিন্তু এখানটা নিচে যেহেতু x³ রয়েছে, আমাদের ওইভাবে করতে একটু সমস্যা হবে। তো আমরা যেরকম নিয়ম জানি, আমরা cos ইনভার্স x আর 1/x³ যদি আমরা সেকেন্ড ফাংশন ধরি, আর cos ইনভার্স x-কে ফার্স্ট ফাংশন ধরি, তাহলে কি হবে দেখি, cos ইনভার্স x ইন্টিগ্রেশন ওভার 1/x³ dx মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ
কস ইনভার্স এক্স ইন্টিগ্রেশন 1/x³ dx ইন্টু dx। তাহলে x³ মানে হলো x⁻³ এর ইন্টিগ্রেশন করলে কত হবে? এর ইন্টিগ্রেশন হলো x⁻² অর্থাৎ -1/2x², তাই তো? তাহলে এখানে হবে -1/2x² cos ইনভার্স এক্স মাইনাস এখানটা কি হচ্ছে cos ইনভার্স এক্সের ডেরিভেটিভ কি -1/1 x² ইন্টু এখানটা হচ্ছে -1/2x²। তাহলে মাইনাস মাইনাস ওখানে প্লাস হয়ে যাবে, এই মাইনাস মাইনাস প্লাস সামনে বাইরে শুধু মাইনাস 1/2x² cos ইনভার্স এক্স মাইনাস এটা হয়ে যাচ্ছে 1/2টাও বাইরে নিয়ে চলে আসি, তাহলে x² থাকছে এখানে √1 - x² dx। এইরকম যদি থাকে, দেখো আগের চ্যাপ্টারে যখন আমরা প্রতিস্থাপন পড়েছিলাম সেক্ষেত্রে আমাদের ছিল যে যদি এরকম রুটের মধ্যেও সেকেন্ড অর্ডার, রুটের বাইরেও সেকেন্ড অর্ডার থাকে, তখন আমাদের কি করতে হয়, এই যে রুটের ভেতরের অংশটা 1 - x² ইকুয়াল টু x² z², অর্থাৎ রুট সমেত xz ধরতে হয়, তাই তো? এবার এখান থেকে আমরা যদি ডেরিভেটিভ করি, এখান থেকে আমাদের কি কি বের করতে হবে আগে আমরা বের করে নিই। একটা হলো x এর ভ্যালু বের করতে হবে, আর একটা হলো z এর ভ্যালু। 1 নম্বর z² ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1 - x²/x², এটাও আমাদের কাজে লাগবে। আর x² সমান সমান কী হবে, এটাকে এই পাশে নিয়ে গেলে 1 সমান সমান হবে x² কমন z² প্লাস 1, তাহলে x² সমান সমান হলো 1/z² প্লাস 1, ঠিক আছে? এবার দেখো আমরা dx করি, কিভাবে করব, -2x dx ইকুয়াল টু 2x z² dx প্লাস 2z x² dz। এপাশে নিয়ে আসি, এপাশে নিয়ে আসলে -2x কমন যাবে, 1 - 1 প্লাস z² dx ইকুয়াল টু 2z x² dz। তো এখান থেকে আমরা কি পেতে পারি, dx সমান সমান আমাদের হচ্ছে হলো 2 তো কেটেই যাচ্ছে, মাইনাস অফ একটা x কেটে যাচ্ছে, অর্থাৎ xz dz বাই √1 প্লাস z², এটা হচ্ছে আমাদের dx। তো এখানে যদি আমরা পুট করে দিই বা আলাদা করে এর মানটা বের করার চেষ্টা করি, তাহলে কি হবে, আমি এই অংশটা করছি না, বারবার একই জিনিস লিখতে হবে। যাই হোক, এটার যদি আমরা ইন্টিগ্রেশন করি এখানে কত হয়ে যাবে, তাহলে dx এর জায়গায় আমাদের বসছে xz dz। আচ্ছা, এই x² এর জায়গায় 1 প্লাস z², x² সমান সমান কী বসবে, 1/z² প্লাস 1 ইন্টু এইটা সমান সমান কত বসবে, xz। তাহলে দেখো সবই কেটে যাচ্ছে আমাদের, এটাও কেটে যাচ্ছে, তাই তো? শুধু dz থাকছে এখানটায়, -1/2x² cos ইনভার্স এক্স, তাহলে -1/2x² cos ইনভার্স এক্স মাইনাস 1/2, শুধু z আসছে অ্যান্সার। তাহলে z মানে কত, √, এইটা, তাহলে √1 - x² বাই এখান থেকে আমরা এক্সটাকে এরমভাবেও লিখতে পারি, ঠিক আছে, প্লাস সি। এখানটা আবার একটা মাইনাসের গন্ডগোল আবার হলো, সেটা হলো এই জায়গায় একটা মাইনাস ছিল, তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। হ্যাঁ, এই প্লাস মাইনাসের গন্ডগোল কিন্তু খুব খারাপ একটা জিনিস, আমার বারবার হচ্ছে আজকে। যাই হোক, এই অঙ্কগুলো করার সময় কিন্তু খুব মনোযোগ সহকারে করতে হবে, এবং এই প্লাস মাইনাসের জিনিসটা যেহেতু আমরা আলাদা করে করছি, সেই আলাদা থেকে আবার যখন এখানে আনবো সেই জায়গায় পুট করতে খুব সাবধান। তো এখান থেকে আমরা অ্যান্সারটাকে মেলানোর জন্য 1/2x কমন নিতে পারি, অথবা 1/2x² কমন নিয়ে অ্যান্সার মেলাতে পারি, ঠিক আছে? যাই হোক, 28 দাগের অঙ্কটা আমাদের হয়ে গেল। এরপর দেখো 29 দাগের অঙ্কটা করব। এই অঙ্কটাও সহজ, কিন্তু আবার রিপ্লেসমেন্টটা ঠিকঠাক যদি না করতে পারো, বা রিপ্লেসমেন্ট না, আমি সাবস্টিটিউশন বলবো, সাবস্টিটিউশনটা যদি ঠিকঠাক না হয় তাহলেও কিন্তু গন্ডগোল হতে পারে। দেখো রয়েছে কি, tan ইনভার্স √1 - x/1 + x। এই রকম রুটের মধ্যে 1 - x/1 + x যখনই থাকবে, আমরা x ইকুয়াল টু cos 2θ পুট করব। তাহলে কি হবে, dx ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস সাইন 2θ, আবার একটা 2 সামনে dθ, এখানেও কিন্তু মাইনাস আছে। হ্যাঁ, আরেকটা কি, তাহলে 1 - x/1 + x কি হয়ে যাবে, 1 - cos 2θ, 1 + cos 2θ, ঠিক আছে? তাহলে 1 - cos 2θ মানে কি 2 sin² θ, আর এটা হলো 2 cos² θ।
তাহলে এটা হচ্ছে ট্যান স্কোয়ার থিটা। তাহলে ট্যান স্কোয়ার থিটা এই রুটের মধ্যে ঢুকে গেলে কি হয়ে যাবে, ট্যান ইনভার্স রুটের মধ্যে ট্যান স্কোয়ার থিটা, আর ডিএক্সের জায়গায় বসবে আমাদের এই পুরো মাইনাস দিয়ে -2 সাইন 2 থিটা ডি থিটা। এবার দেখো এখান থেকে ট্যান থিটা হবে, থিটা হয়ে যাবে শুধু ট্যান ইনভার্সের সঙ্গে মিলে, তাহলে -2 বাইরে লিখে থিটা সাইন 2 থিটা ইন্টু ডি থিটা, এইটুকু। এবার এই অংশটুকু তো আমরা একদম আংশিক সমাকলনের একদম বেসিক জায়গা থেকে এই অঙ্কটাও হয়ে যাবে। তারপর শুধুমাত্র আমাদের থিটাকে রিপ্লেসমেন্ট করতে হবে এইটার সাহায্যে, ঠিক আছে? পুরো অঙ্কটা করবে। যদি অসুবিধা অবশ্যই কমেন্টে জানাবে, আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, ফেসবুক আছে, ফেসবুকের মেসেঞ্জারে কন্ট্যাক্ট করতে পারো, অথবা তোমাদের টেলিগ্রামে আমার স্মার্ট ক্লাসেরই একটা গ্রুপ রয়েছে, সেখানে তোমরা আমার সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করতে পারো। যে অঙ্কটা প্রবলেম হবে তার ছবি তুলে ওই গ্রুপে পাঠিয়ে দিলে আমি সেটা অ্যান্সার করে তোমাদের আবার রিপ্লাই করতে পারবো, ঠিক আছে? তো আমি লিঙ্কটা, টেলিগ্রামের লিঙ্কটাও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ফেসবুকের লিঙ্কটাও ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা সেখানেও আমার সঙ্গে কন্ট্যাক্ট রাখতে পারো। এই অঙ্কটারও, এটা 30 দাগের অঙ্ক, এটাও দেখো রিপ্লেসমেন্ট খুব সহজ। সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু জেড ধরে নেবো আমরা, তাহলেই ডেরিভেটিভ করলে 1/√1 - x² dx ইকুয়াল টু dz হয়ে যাবে। আরেকটা জিনিস x = সাইন জেড, এটাও থাকছে, ঠিক আছে? তো আমাদের কি হবে, এই সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু চলে গেল জেড, আর এই dx ইকুয়াল টু চলে গেল হলো dx এর সঙ্গে এখানে কি আছে, 1 - x² 3/2, মানে একটা রুটের মধ্যে আছে আর একটা পুরো সম্পূর্ণটা আছে। তাহলে রুটের মধ্যে যা আছে তার সঙ্গে dx মিলে dz হয়ে যাবে, আর সম্পূর্ণটা যেটা রয়েছে 1 - x² একটা সম্পূর্ণ থাকবে, তাহলে 1 - x এর জায়গায় সাইন স্কোয়ার জেড। তাহলে সাইন স্কোয়ার জেড মানে কি, কস স্কোয়ার জেড হয়ে যাবে, ওপরে তো দিলে সেক জেড, তাহলে সেক স্কোয়ার জেড ডিজেড। এরপরের অংশটা আমার আর করে দিতে হবে না, তোমরাই পারবে। এরপর আমরা 31 দাগের অঙ্কে চলে আসছি সরাসরি। দেখো 31 দাগের অঙ্কটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। এরম ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের রিপ্লেসমেন্ট কি হবে, কোনো জায়গা থেকে আমরা কোনো রিপ্লেসমেন্ট সরাসরি পাচ্ছি না। একটা হতে পারে ওপরে নিচে 1 - সাইন এক্স দিয়ে যদি গুণ করি, নিচেরটা কস স্কোয়ার এক্স হয়ে যাবে, এবং ওপরে হয়ে যাবে 1 - সাইন এক্স, এবং কস এক্স দিয়ে যদি ওপরে নিচে ভাগ করি সেক্ষেত্রেও একটা কাজ হতে পারে। তো কি করব আমরা, এক্স 1 - সাইন এক্স দিয়ে ওপরে নিচে যদি গুণ করি, তাহলে এটা যাবে 1 - সাইন স্কোয়ার এক্স। তো এটা হয়ে যাচ্ছে কস স্কোয়ার এক্স, এবার কস স্কোয়ার এক্স দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে এটা হচ্ছে সেক স্কোয়ার এক্স মাইনাস সেক এক্স ট্যান এক্স ডিএক্স, তাই তো? অর্থাৎ সাইন এক্সের একটার সঙ্গে ট্যান এক্স হবে, আরেকটা সেকটা কসটা সেক হয়ে যাবে। তো এটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নেব, একটা হলো এক্স সেক স্কোয়ার এক্স ডিএক্স, আর এক্স সেক এক্স ট্যান এক্স ডিএক্স। এইটার অলরেডি আমরা করে ফেলেছি। এটার ক্ষেত্রেও তোমরা জানো এই অংশটুকুকে আমরা সেকেন্ড ফাংশন ধরবো, এটাকে ফার্স্ট ফাংশন ধরবো, তাহলে এটাও আরেকটা সিম্পল জায়গায় চলে আসবে। এখানে কিন্তু সাবস্টিটিউশনটা খুব বেশি একটা কাজে লাগছে না আমাদের, শুধুমাত্র এখানে একটা ট্রিক্স, যেটা ওপরে নিচে 1 - সাইন এক্স দিয়ে গুণ করে নিয়ে করলাম, ঠিক আছে? এটাও এরপরে আর দুটো লাইন করলেই অঙ্কটা হয়ে যাবে তোমাদের কাজ সেটা। এইবারের যে অঙ্কটা করব সেটাও বেশ ভালো একটা অঙ্ক। কীরকম দেখো, এক্স মাইনাস সাইন এক্স বাই 1 - কস এক্স। তো ওপরে যেহেতু ডবল রয়েছে, একটা মাইনাস রয়েছে, আমরা এটাকে আলাদা আলাদা করে যদি করে নিই, 1 - কস এক্স দিয়ে একটা করে দিলাম ডিএক্স, মাইনাস এটা সাইন এক্স বাই 1 - কস এক্স করে দিলাম। তো এই জায়গাটায় দেখো 1 - কস এক্সকে আমরা যদি অংশকোণের ফর্মুলায় ফেরি, তাহলে কি হবে, 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স, মাইনাস এখানটা ওপরেরটাকেও অংশকোণের ফর্মুলা ফেলবো, সেক সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2, আর এটা হলো 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স। তো এই জায়গাটায় 1/2 সামনে আসছে, এক্স কোসেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স, মাইনাস এখানটায় কি আসছে, ওপরে আসছে কস এক্স বাই 2 আর নিচে আসছে সাইন এক্স বাই 2 ডিএক্স। তার মানে এখানে কট এক্স বাই 2, তাই তো? বা একবারে আমরা কট এক্স বাই 2 লিখি, কট এক্স বাই 2 ডিএক্স, এইটুকু আসছে। এবার এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে,
ফার্স্ট ফাংশন এক্স ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স মাইনাস, এবার এই এক্সের ডেরিভেটিভ ওয়ান একবারে আমরা করে দিচ্ছি, আর কোসেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কী হয় মাইনাস কট এক্স বাই টু, মাইনাস কট এক্স বাই টু। আবার যেহেতু আমরা যদি এখানে কোসেক স্কোয়ার এম এক্স এর ইন্টিগ্রেশন দেখি তাহলে হবে কত মাইনাস কট এম এক্স বাই এম, তাহলে এখানে এক্স বাই টু অর্থাৎ এম এর মান হাফ আছে, তো এখানে ওপরে একটা টু গুণ হয়ে যাবে ইন্টু ডিএক্স মাইনাস এটা আমার কটটা, আমি এটাকে আমরা আর ইন্টিগ্রেশন করছি না, কারণ আছে দেখো এখানেও একটা কট আছে এখানেও একটা কট আছে, হাফটা যদি গুণ করে দিই এবার হাফ এক্স, এটা কত হবে এখানেও আবার টু মাইনাস অফ টু কট এক্স বাই টু হবে, এখানটায় হাফটা এদিকে চলে আসছে মাইনাস মাইনাস প্লাস কট ইন্টিগ্রেশন ওভার কট এক্স বাই টু ডিএক্স, আর এখানটা মাইনাস কট এক্স বাই টু ডিএক্স রয়ে গেছে আমাদের প্লাস সি, এটা আমাদের সরি এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, এটা আমাদের কেটে যাচ্ছে, তাহলে সিম্পলি থাকছে মাইনাস অফ এক্স কট এক্স বাই টু প্লাস সি, এটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। এখানটায় করলেও আমাদের সেই এটা অ্যান্সার, এইটার যা বেরোবে এইটার যা বেরোবে কেটে কুটে এইটুকুই আসবে, ঠিক আছে। এটাও বেশ ভালো একটা অঙ্ক, নিশ্চয়ই বুঝতে পেরেছো। 33-এর অঙ্কটাও একটা বেশ ইন্টারেস্টিং একটা অঙ্ক। দেখো লগের ভেতরেও আমাদের একটা ট্রিকোনোমেট্রিক ফাংশন রয়েছে, আর এটা একটা আলাদা ট্রিকোনোমেট্রিক ফাংশন। তো লগের ভেতরে যাই থাকুক না কেন এটা একটা লগ ফাংশন হয়ে গেল, তো এটাকে আমরা ফার্স্ট ফাংশন হিসাবে ট্রিট করব। তাহলে লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স ইন্টিগ্রেশন সাইন এক্স, তাহলে সাইন এক্সের ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স মাইনাস, এবার ডেরিভেটিভ অফ লগ সেক এক্স ট্যান এক্স, তাহলে ওয়ান বাই ফার্স্টেই হয়ে যাবে সেক এক্স প্লাস ট্যান এক্স, কিন্তু যেটাকে আমরা এক্স ধরেছি সেটা এক্স নয়, তার জন্য আবার একবার ডেরিভেটিভ, তো ওপরে তার ডেরিভেটিভ হবে সেক এক্সের ডেরিভেটিভ সেক এক্স ট্যান এক্স প্লাস ট্যান এক্সের ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স, আর এখানটা সাইন এক্সের আবার একটা ইন্টিগ্রেশন হবে মাইনাস অফ কস এক্স এইটুকু ডিএক্স, তো এইখানটা হয়ে যাচ্ছে মাইনাস কস এক্স লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স মাইনাস, এখানটা দেখো একটা সেক এক্স যদি কমন নেওয়া হয় তাহলে নিচেরটার সেক এক্স প্লাস ট্যান এক্সের সঙ্গে কেটে কুটে যাচ্ছে, আর এই মাইনাসের সঙ্গে এটা প্লাস, এটা থাকছে সেক এক্স ইন্টু কস এক্স ডিএক্স, তার মানে এই দুটো গুণ করলে তো আবার ওয়ান, অর্থাৎ এখানে শুধু হয়ে যাচ্ছে এক্স, তাহলে মাইনাস কস এক্স লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস এক্স প্লাস সি, এই হয়ে গেল আমাদের অ্যান্সার, একদম ছোট্ট অঙ্ক। এরপরে দেখো 33 দাগের পরে 34, 35, 36, 37, 34 দাগের অঙ্কটা একদম সেম, এখানে যা যেরকমভাবে করেছে একদম সেম টু সেম 34 দাগের অঙ্কটা হবে। 35, 36, 37, 38 এই চারটে অঙ্ক তোমাদের হোমওয়ার্ক থাকলো। যদি কোনো রকমভাবে প্রবলেম হয় আমাকে টেলিগ্রামের মধ্যে কন্ট্যাক্ট করবে, টেলিগ্রামে তোমরা আমাকে কন্ট্যাক্ট করে সেই যেই অঙ্কটা প্রবলেম হচ্ছে তার ছবি তুলে পাঠিয়ে দিলে আমি সেটাকে হেল্প করে দেবো, অথবা সলভ করে তোমাদের আবার সেই গ্রুপেই আমি তোমাদের পাঠিয়ে দেবো। তো টেলিগ্রামে তোমরা জয়েন করে নেবে, আমি টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে আমার ওই স্মার্ট ক্লাস গ্রুপে জয়েন করে নেবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই থাকছে, খুব ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে, কারণ এই অঙ্কগুলো প্র্যাকটিস করা ছাড়া কিন্তু কোনো রকমভাবে নামানো সম্ভব না। যত বেশি প্র্যাকটিস করবে তত তোমরা এই অঙ্কগুলো ওপরে আয়ত্ত করতে পারবে, আমরা চোখে দেখেই বুঝতে পারবো যে কোনটাকে কি সাবস্টিটিউশন করতে হবে এবং তারপরে কিভাবে আমরা আংশিক সমাকলনগুলো করব। তো এই পর্যন্তই থাকছে আজকে, থ্যাংক ইউ।